नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম দিয়ে মোরলা মাছের টক। যারা এখনো এই মোরলা মাছের টক খাননি তারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। এটি ভীষণই সুস্বাদু হয় খেতে, আর গরমের দুপুরে এমন মাছের টক হলে আর কোনো কথাই হবে না। তো আসুন দেখে নিন আজকের এই রেসিপিটি। এই মোরলা মাছের টক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি টাটকা গঙ্গার মোরলা মাছ। এই মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটি কাঁচা আম, আর এখানে লাগবে দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি কিছু সরষে। প্রথমে আমের খোসাটিকে ছাড়িয়ে নিচ্ছি, তবে আমি এখানে পুরো আমটিকে ব্যবহার করব না, যেহেতু আমটি একটু বড় সাইজের, তাই আমি এখানে হাফ আম ব্যবহার করেছি। আমার এখানে আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমটিকে হাফ করে নিয়ে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার আম কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোতে প্রথমে দিয়ে দিয়েছি সামান্য লবণ, আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে মাছে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে এলে মাছগুলোকে এই তেলের উপরে দিয়ে দিতে হবে। প্রথমে মাছগুলোকে একদিক খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো একদিক ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দুদিক একটু লাল করে ভেজে একটি পাত্রে নামিয়ে নেব। এখানে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই মাছগুলোকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি আরো 1 চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কা দুটোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি কিছুটা সরষে। এবার সরষে আর শুকনো লঙ্কাকে আবারও একটু ভেজে নিচ্ছি। যখন সরষের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আমগুলোকে এই তেলের ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো সব শুকনো মশলা, তাই আমি এখানে আরো একটু জল দিয়ে ভালো করে এই আমগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে আমার আমগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল ঝোলের জন্য। ঝোল এখানে ফুটে এসেছে। আমি এবার একটি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব। এতে আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। আমি এবার এখানে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। তবে আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে এখানে চিনি দেবেন না। চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। একই রকম ভাবে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই আম দিয়ে মোরলা মাছের টক একদম তৈরি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আম দিয়ে মোরলা মাছের টক একদম তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে দিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।